হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, তবুও ভালো নেই। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছিল আমাদের সেই বছরের পর বছরের টিকে থাকা সেই হাল আবাটের তল, সেই গাছটা। আসলে দুর্ভাগ্যক্রমে সেই গাছটাকে আমরা হারিয়ে ফেলি। মানে কয়দিন আগে ঝড় হয়েছিল, সেই সময় আমি ঢাকাতে ছিলাম। আমি আমি নেটের মাধ্যমে জানতে পেরেছি যে এইখানে কি ঝড়ে এই গাছটা আর কি ভেঙে গেছে বলতে একবারে পড়ে গেছে, হেলে পড়ে গেছে। সো এই গাছটা এমনই একটা গাছ যে কখনো কেউ সাহস দেখায় সেই গাছের পাতা পর্যন্ত ছিঁড়তে পারেনি। সেই দুঃখ ভরা মনে এখন সেই গাছটাকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সো আমি এখন যাচ্ছি যে ওই জায়গাটার কি অবস্থা, কি রকম হয়ে আছে। চলুন আমার সাথে যাই। ওখানে চলে আসছি হারাবাটের তল। দেখুন কি অবস্থা এই গাছটার। আচ্ছা দেখি ভিতরে গিয়ে। চলে আসছি সেই গাছটা। এখানে এই হলো হারাবাটের তল, যে শত শত বছর ধরে এই জায়গাটায় এই গাছটা ছিল। সেই হারাবাটের তল যেটা পুরা জায়গাটা জুড়ে ছিল, এখন এর যে বিধ্বস্ত একটা অবস্থা, এই জায়গায় এই অবস্থায় রয়েছে। এই গাছটা ওই পাশের বাসা যেটা ছিল সেদিকটাতেও মানে এর ডাল গেছে, এখনও আছে আর কি। দুর্ভাগ্যক্রমে এরকম হয়ে গেছে। সো বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এই জায়গাটা দেখতে। আর এখানে আসলে মূলত এই জায়গাটা এমন একটা ছিল যে এই জায়গাটায় মানুষ এসে মানত করতো, নিজেদের মনের ইচ্ছাটা এখানে এসে বলতো। এখন যে অবস্থা এটার আসলে খুবই খারাপ অবস্থা। আমি যতদূর শুনছি যে এই গাছটা আর কি মানে নিলামে নেওয়া হয়েছে, কারণ এই গাছটা পড়ে যাওয়ার পর এইখানকার যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটা এই নিলামের টাকা থেকে, সেই টাকা দিয়ে এর সংস্করণগুলো করা হবে। তো এই জিনিসটা খুব ভালো হয়েছে। আমি এখন সেই বটগাছের পিছন সাইডটাতে আছি। বটগাছটা ওই জায়গাটায়, আর এই পাশ থেকে পুরো বটগাছটা বুঝতে পারতেছেন যে কীরকম লাগতেছে। ঈদের যে নামাজটা পড়া হইতো সেটা এই মাঠটাতেই পড়া হইতো। যারা আমার ভিডিও শুরু থেকেই দেখেন বা রেগুলার দেখেন, আমি ডে বাই ডে যেসব ভিডিও ছাড়ি, আর আমার ভিডিওর প্রথম দিকে গেলে হালাবাটের তলের সম্বন্ধে জানতে পারবেন এবং দেখতে পারবেন সেই সময়টা কি ছিল আর এখন কি হয়েছে। কারণ আমি এই হালাবাটের তল নিয়ে একটা ভিডিও করছিলাম, যেটা আমি প্রথমের দিকে এই ভিডিওটা আমি আপলোড করছিলাম, ফেসবুক বলেন ইউটিউব বলেন, এখানে দেখুন না কেন আমি এটা প্রথমের দিকে আপলোড করছিলাম। আপনারা চাইলে সেখানে দেখতে পারেন যে এটা কীরকম ছিল আর এখন এটার কি অবস্থা। ভিতরটাও দেখাচ্ছি, চলুন তাহলে এই গাছটা একটু ভিতরের দিকে যাওয়া যাক, যে কি অবস্থা এই গাছটার। দেখুন গাছটার মানে কতটা ডাল আর কত বড় একটা গাছ, এই গোড়াটা কত বড়। এখানে একজন ভাইকে পেয়েছি, ভাইয়ের নামটা ফারাবি ভাই আর কি এটা তথ্যটা বলতে পারবে। বা এই যে সামনে যে এটা যে পড়ে গেল, তো এটা আসলে ওই 1 তারিখের ঝড়ের রাতে, আচ্ছা এটা মানে ঝড়ের কবলিত হয়ে এটা পড়ে গেছে। জি, এটা আমি শুনছিলাম যে এখানে ওই প্রায় গাছটা মানে 200 বছরের মতো পুরানো নাকি? হ্যাঁ, 100 বছরের মানে বেশি আর কি ঐতিহ্যবাহী এই গাছটা। আচ্ছা, এটার আমি শুনছিলাম যে এটা গাছের ডালটাও কাটা যেত না এবং পাতাটাও নাকি ছেঁড়া যেত না। ছোটবেলায় শুনতাম এইসব। এটা শুনছি। এটা কি মানে কখনো হইতোই না আর কি? কখনো হইতো না বলতে কি, এটা একটা সময় হয়তো আমরা জানি না, বাট আসলে এটা আদৌ সম্ভব কিনা কিন্তু আমি কখনো দেখিনি আর কি, ছোটবেলা থেকে শুনে আসছি এগুলো। বাট আপনার চোখে কখনোই পড়েনি যে কেউ এরকম করছে? আর এই যে মাঠটা, এটা কি ঈদগার মাঠ? এখানে নামাজ পড়া হয়তো? আচ্ছা, আমি বিভিন্ন ভিডিওতে দেখছি যে এটা নাকি এই গাছটাকে নিলামে তুলে এটা থেকে যে টাকাটা আসবে সেটা এই সংস্করণের কাজে লাগবে বলে। যে এই পাশ দিয়ে যে দেয়ালগুলো ছিল, যে ওই পাশে যেমন দেয়াল আছে, এই পুরো দেয়ালটাই আবার নতুন করে করা হবে এইটার টাকা থেকে। জি, এটাকে কি একবারেই সেল দিয়ে দিচ্ছে, মানে বিক্রি করে ফেলছে? কারণ এখানে তো দেখতে পাচ্ছেন অবস্থাটা। তো ধন্যবাদ ভাই, এটাই ছিল। আর খুব সুন্দর লাগলো কথা বলে। ভাইদের সাথে কথা বললাম, ভাইরা সুন্দর বললো আর কি। আসলে গাছটা এভাবে ভেঙে পড়ে যাবে এটা কেউ মানতে পারেনি। এখানে হালাবাটের তল নিয়ে আর কিছু বলার নেই, তো আমি দেখানোর চেষ্টা করছি অল্প করে। ভিডিওটা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।